গণভোট ব্যর্থ হলে সরকারকেও ব্যর্থ করে দেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেন, গণভোট মানতে জনগণই সরকারকে বাধ্য করবে। বিকেলে বরিশালের হেমায়েতুদ্দিন ঈদগাহ ময়দানে 11 দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় বিরোধী দলীয় নেতা এসব কথা বলেন। বিধান সরকারের প্রতিবেদন। শনিবার দুপুর 2টার দিকে বরিশাল নগরের হেমায়েতুদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ মাঠে শুরু হয় সমাবেশ। সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান সরকারকে উদ্দেশ্য করে বলেন, যারা গণভোট মানে না তারা গণতন্ত্রের শত্রু। তাই সময় থাকতে সরকারকে জনগণের রায় মেনে নিতে হবে। সাফ কথা, গণভোটের গণরায় মানতেই হবে। যারা জনগণের ভোট মানে না এরা গণতন্ত্র মানে না, এরা গণতন্ত্রের শত্রু। আমরা চাই না এই সরকারকে আমরা গণতন্ত্রের শত্রু বলি। দেরিতে হলে আমরা অনুরোধ করব, ফিরে আসুন, ফিরে আসুন, জনগণের রায়ের প্রতি আপনারা সম্মান প্রদর্শন করুন। সমাবেশে কর্নেল অলি আহমেদ বলেন, ফাঁসির দড়ি প্রস্তুত রাখা হয়েছে, জুলাইয়ের মানবতা বিরোধী অপরাধীদের ফাঁসিতে ঝুলতে হবে। আমরা তার উদ্দেশ্যে এটাই বলবো, তোমার জন্য আর হাসিনার জন্য ফাঁসির রশি ভালো ঘি দিয়া মালিশ করে আমরা প্রস্তুত রাখবো। এটা শ্বশুর বাড়িও না, বাপের বাড়িও না। যদি ফাঁসির কাছে ঝুলতে চাও আসতে পারো। আর এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, সব গণহত্যাকারীদের বিচার করতে হবে। জুলাই যোদ্ধাদের আত্মত্যাগ যেন বৃথা না যায়, সেজন্য সবাইকে রাজপথে নামার আহ্বান করেন তিনি। আমাদের রাজপথে সংগ্রাম গড়ে তুলতে হবে, কারণ আমরা মনে করি এই জুলাই বিপ্লব যারা জীবন দিয়েছে, যারা শাহাদাত বরণ করেছে, তাদের আত্মত্যাগকে আমরা কোনোভাবেই বৃথা যেতে দেব না। জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল মুয়াজ্জম হোসেন হেলালের সভাপতিত্বে এই সমাবেশে 11 দলীয় ঐক্যের কেন্দ্রীয় নেতারা বক্তৃতা করেন। বিধান সরকার, 71, বরিশাল।